হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোষ লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো রেডি হয়ে নিয়েছে, এখন বাজে 8:30 মতো, প্রায় 8:30 এখনও বাজেও নি, 8:30 মতো বাজে। তো এখন আমরা যাব আমার ছেলের মায়ের বাড়িতে, মানে ছেলের যে পৈতে মা তার বাড়িতেই যাব আজকে। মানে এখন আমাদের ওখানে একটা নিমন্ত্রণ আছে, ওটা হলো নিশি প্রহর বলে যেই কীর্তন হয়, কীর্তন হয় বোধহয় ওটা, মানে নিশি প্রহর নাম বোধহয়, আমি বলতে পারবো না সঠিক। তা ওইখানেই আমাদের নিমন্ত্রণ আছে, সেই কীর্তনেই আমরা যাচ্ছি। তো সাথে আমাদের সবাই আছে, মানে যারা যারা বন্ধুবান্ধব সব একসাথে চলি, সবাই ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই আছে। তো আজকে গিয়ে আবার সেই নাম কীর্তন শুনবো, অনেক আনন্দ করবো, মজা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, আমি এক্ষুনি বেরোবো। তারপর বর আর ছেলেকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার আগে কীর্তনে যখন যাচ্ছি তো ঠাকুরের জন্য একটু মিষ্টি তো নিতেই হয়, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু সন্দেশ নিয়ে নেবো, মানে মাখা সন্দেশ। সন্দেশ সন্দেশ ওই এখানে দাঁড়িয়ে একটু সন্দেশ নিয়ে নেবো ঠাকুরের জন্য, ব্যাস। আর কি নেবো বুঝতে পারছিলাম না যে কীর্তনে কী নিতে হয়। তো তোমাদের একটা ভালো জায়গা দেখাচ্ছি। তো এই দেখো, এই জায়গাটায় থেকেই আমি আমার বরকে বললাম যে এখান থেকেই চলো, জায়গাটা এত সুন্দর গাইস, কি বলবো। আর বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে এত ভালো লাগে, এত লোকজন এখানে থাকে, মানে পুরো একদম দারুণ জায়গা সময় কাটানো। আমি যখনই হাবড়ার দিকে যাই তখন আমি এই রোডটা ধরে যাই, আমি বলি যে ব্রিজটার উপর থেকে চলো। আর পাশে যে মাঠ আছে দুদিকে লোকজন বসে, ওখানে আড্ডা ফাড্ডা মারে, খুব ভালো লাগে। এই দেখো আমরা চলেও এসেছি ওদের বাড়িতে। এবার ওখানে মিষ্টিটা দিয়ে এবার নিচে যাবো। তো দেখো এখানে ওই কীর্তন হচ্ছে, সব অল্প বাচ্চা ছেলেগুলো কীভাবে নাচানাচি করছে সেটাই দেখছিলাম। যে আমরা তো মানে কিছুই করতে পারি না ঠাকুরের, মানে ঠাকুরের জন্য কিছুই করতে পারি না, ওরা কিভাবে মানে কীর্তন করছে। আর এখানে এই দাদা আমাকে মানে কপালে ওই খড়িমাটি বোধহয়, এই খড়িমাটি দিয়ে ওই যে দিতে হয় না কীর্তনে আসলে, মানে সেটাই দিয়ে দিচ্ছিলো। তা আমার তো বেশ ভালোই লাগছিলো। তারপর এখানে আমার বরের বন্ধু সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তো দেখো তারপর আমরা এখানে মেঝেতে মানে মাটিতে বসে ওখানে মানে ত্রিপল পেতে দিয়েছিল, ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এই প্রথমবার আমি কোনো মানে কীর্তনে এসেছি আর কি, মানে এর আগে আমি কখনো আসিও নি, দেখিও নি। মানে এই খুব বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কীর্তনে সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছে। আর ছেলের বন্ধুবান্ধব, এই যে আমার ছেলে হলুদ রঙের গেঞ্জি পরা, এখানে সবাই মিলে ওরা খাচ্ছে আর আমরা উল্টো দিকে বসে আছি। এখানে নিরামিষ খাওয়া দাওয়াই ছিল, মানে এখানে ওই ডাল ছিল, একটা পাঁপড় ভাজা ছিল, আর হলো মুগ ডাল ছিল লাউ দিয়ে, আর পাঁপড় ভাজা আর আলু পটলের তরকারি। খাওয়া দাওয়া এত ভালো ছিল, মানে ঠাকুরের জায়গায় খাওয়া বলেই বোধহয় এতটা ভালো লাগছিল খেতে, খুব ভালো হয়েছিল রান্নাবান্না। মানে এটা ঠাকুরের প্রসাদ বলেই বোধহয় এত ভালো লাগছিল। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো রাতে বাড়ি ফিরতে হবে। এবার বরের শরীরটাও ঠিক নেই, এই জন্য ও বলছে চলো বাড়ি চলে যাও, না হলে তো এত তাড়াতাড়ি আমরা ফিরি না। আমাদের কোনো সব এক জায়গায় হলে আমরা 12টা 1টার আগে বাড়িতে ঢুকতেই পারি না। লাগে রাতের বেলা বাইক চলতে, ফাঁকা রাস্তা আছে, জোরে চালাও। তো দেখো আমরা বাড়িতে চলেও আসছি। আমার বরকে বলছিলাম যে রাস্তাটা ফাঁকা আছে, জোরে চলো। আমার তো রাত্রেবেলা এরকম বাইক চড়তে দারুণ লাগে, বেশ সুন্দর হাওয়া ছাড়ছিল, মানে ভীষণ আনন্দ লাগে। আমি রাস্তাটা যদি শেষ না হয় চলতেই থাকি, খুব ভালো লাগে। এটা কি একটা কথা বলে ফেললাম না, মানে বোকা। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে রাত্রিবেলা বাইক চলতে, সেটাই বলছি। তা এই তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর কীর্তন দেখলাম আর খুব সুন্দরভাবে প্রসাদগুলো খেলাম, খুব ভালো লাগলো। নিরামিষ
নিরামিষ তো অবশ্যই নিরামিষ ছিল, তবে খুব ভালো খেয়েছি, রান্নাবান্না খুবই ভালো হয়েছে। তো এখন বাজে দেখো 11:20 বাজে আমার ঘড়িতে, 4-5 মিনিট ফাস্ট আছে ঘড়ি। তো খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন কিন্তু সবাইকে টাটা, গুড নাইট।